আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি সাকিবস টেক পয়েন্ট আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, নোকিয়ার স্মার্টফোন নিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও। তো নোকিয়ার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসা আগে থেকেই কাজ করে। হয়তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও হয়তো নোকিয়ার সাথে কোনো না কোনোভাবে জড়িত, বা নোকিয়া ফোনের কথা বা নোকিয়া নামটা শুনেন না এরকম লোক হয়তো পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না, কারণ এত একটা ভালো কোম্পানি ছিল যেটা আমাদের মনের মধ্যে খুব গভীর জায়গা করে নিয়েছিল। তো সেই ফোনগুলো কিন্তু আর আগের মতো নেই, তাও এইচএমডি গ্লোবাল কিন্তু নতুন করে আবার নোকিয়া কোম্পানিকে অ্যাডপ্ট করে নেয়। অ্যাডপ্ট করে নেওয়ার পর ওরা কিন্তু আবার চেষ্টা করতেছে নোকিয়াকে আগের পজিশনে ফিরিয়ে আনার জন্য, কিন্তু নোকিয়া বর্তমানে যেই রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার মনে হয় না নোকিয়া তাদের আগের কার্যক্রম কি আগের থেকে অর্ধেকে ওরা যেতে পারে কিনা সন্দেহ। কারণ নোকিয়া তাদের প্রথমে ওরা এইরকম কিছু নাম দেয় ফোনের, যে নামগুলো আসলে মনে রাখাই সম্ভব না বা বুঝাই যায় না যে আপনি এটা কি নোকিয়ার কোনো ফোন নাকি। আগের যে সকল এন সিরিজ ছিল, ই সিরিজ ছিল, ওই ফোনগুলোর নামও কিন্তু অন্যরকম অনেক ভালো ভালো নাম ছিল। যেমন আমি আজকে যে ফোনটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো নোকিয়া 2.3। 2.3 একটা কি ফোনের নাম হতে পারে। আচ্ছা, যাই হোক, তো ভিউয়ার্স, আমি আজকে নোকিয়া 2.3 নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি নোকিয়ার প্রতি আপনাদের একটা ভালোবাসা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ নোকিয়ার ভিডিও এটা তো দেখতেই হবে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই চলে যাচ্ছি ফোনটার ডিসপ্লে সেগমেন্টে। তো এই ফোনটা কিন্তু একটা এন্ট্রি লেভেলের ফোন, বাজেট ফোন। তো সেই ফোনটার মধ্যে ওই রকম ভালো স্পেসিফিকেশন দেওয়া নাই। যেমন আপনার ফোনটাতে আমরা একটা 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, এবং সেটাতে কোনো রিফ্রেশ রেট বা হাই রিফ্রেশ রেট তেমন কিছু নাই, কারণ থাকারও কথা না। ফোনটার প্রাইসও অনেক কম। তো অলরেডি ওটা লঞ্চ করা হয় নাই, লঞ্চ করার পর এক্সাক্ট প্রাইসটা বলা যাবে। কিন্তু ফোনের যে আপনার স্পেসিফিকেশন আছে, স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে যে ফোনটা কিন্তু একদম বাজেট লেভেল বা এন্ট্রি লেভেলের ফোন। কারণ ফোনটার যে ডিসপ্লে, ওইটাতে শুধুমাত্র আপনারা একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, যে ফোনটা দেখতে বড় এইটুকুই, কিন্তু অন্যরকম কিছু স্পেশালিটি আপনারা এই ফোনের ডিসপ্লেতে বা ফোনটাতে পাবেন না। চলে যাচ্ছি এর প্রসেসর সেগমেন্টে। প্রসেসরটা নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ এটা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে এবং এন্ট্রি লেভেলের প্রসেসর। কারণ একটা স্মার্টফোনের যতটুকু প্রাইস কম করে একটা ফোন তৈরি করা যায় ওই দিকে লক্ষ্য করে হয়তো ফোনটা তৈরি করা হয়েছে। তো সেই জন্য আমরা মিডিয়াটেকের P22 যে প্রসেসরটা আছে, এন্ট্রি লেভেলের প্রসেসর, এবং সাথে আমরা কিন্তু পাওয়ার ভিআরের যে জিপিইউ আছে ওইটা পাচ্ছি। ওইটাতে আমরা কোনো ভারী কোনো গেমস খেলতে পারবো না, এমনিতে নর্মাল যে সকল গেমস আছে ওইগুলো আমরা খেলতে পারবো। এবং সাথে এই প্রসেসরটা আপনার 12 ন্যানোমিটারের। তো সেই জন্য চার্জটা কিছুটা এফিসিয়েন্ট হওয়ার কথা, কারণ যেহেতু আপনার 720p রেজুলেশনের ডিসপ্লে। তো আশা করা যায় ফোনটাতে চার্জের ইস্যু হবে না। এবং সেই সাথে ফোনটা আপনার অ্যান্ড্রয়েড 10 আসতেছে আউট অফ দ্য বক্স, এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড 11 আপডেট হওয়ার সম্ভাবনা আছে, কারণ নোকিয়ার যে ফোনগুলো আছে ওই ফোনগুলো কিন্তু আমরা অনেক দিন যাবত আপডেট পেয়ে থাকি। ফোনটি আমরা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছি, আপনার 3GB রম এবং 2GB র্যাম, এবং সাথে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা আপনার 64GB র্যাম এবং 3GB র্যাম, এবং সেটা আপনার eMMC 5.1 স্টোরেজের সাথে আসতেছে। তো আশা করা যায় ফোনটা আপনার যারা এন্ট্রি লেভেলের আছে বা একদম কম বাজেট তারা হয়তো ফোনটা ইউজ করে নিতে পারবেন, সমস্যা নাই তেমন। কারণ মোটামুটি ফোনটার লুকিংয়ের দিকে একটু লক্ষ্য দেওয়া হয়েছে, কারণ ফোনটাকে শুধু আপনার কম বাজেটের মধ্যে যতটুকু সুন্দর বা আকর্ষণীয় করে বা বড় করে তোলা যায় ওই চেষ্টাটা কোম্পানি করেছে। তারপরের ক্যামেরা সেগমেন্ট নিয়েও তেমন কিছু বলার নাই, কারণ ক্যামেরাতে আমরা 8 মেগাপিক্সেলের একটা মেন শুটার পাচ্ছি, এবং সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, যা এন্ট্রি লেভেলের স্বাভাবিক বিষয় আর কি। তারপর ফোনটাতে আমরা মাইক্রো এসবি পোর্ট পাচ্ছি, কারণ টাইপ সি পোর্টটা এন্ট্রি লেভেলের এখনো কোনো ফোনে এখন ওরা দিচ্ছে না। কারণ এন্ট্রি লেভেলের মধ্যে টাইপ সিটা যখন এসে পড়বে তখন হয়তো আমরা সর্বক্ষেত্রে টাইপ সিটা ইউজ করে মজা পাবো, যে আমাদের এক্সট্রা কোনো কেবলের চিন্তাই করতে হবে না। তখন আমরা যেখানেই যাই না কেন আমাদের কেবল নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এখনও তো অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রো এসবি যে পোর্টটা আছে ওইটার কেবল আমাদের মাঝে মধ্যে দরকার পড়ে, কিন্তু আমরা টাইপ সি ইউজ করতেছি, ওইটা অনেক সময় পাই না, এরকম হয়ে যায়। বা আমরা টাইপ সি ইউজ করি না, মাইক্রো এসবি ইউজ করতেছি, তখন হয়তো আমরা টাইপ সি পাই না। যখন এটা একটা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমরা সেই ফোনগুলো ইউজ করে অনেক মজা পাবো। তো সেই সাথে ফোনটাতে 3.5mm অডিও আউটপুটটাও আছে, এবং সাথে আপনার একটা রিয়ার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। তো আমি নোকিয়াকে ধন্যবাদ জানাই, কারণ একটা এন্ট্রি লেভেলের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে, এটা কিন্তু মোটামুটি ভালো বিষয়। তো আশা করি মোবাইলের এই সকল টুকটাক এই সকল ফোন নিয়ে কিন্তু রিভিউ করার মতো কিছু নাই, কারণ একদম এন্ট্রি লেভেলে যে সকল ফোনগুলো থাকে ওইগুলা কিন্তু আপনার যতটুকু সম্ভব প্রাইস কমিয়ে ওই ফোনগুলো থেকে কিন্তু খুব বেশি লাভও করতে পারে না কোম্পানি, কারণ প্রাইস তো একদম সীমিত থাকে। তো সেই জন্য একটা ফোনের তো সব কম্পোনেন্টই ওইখানে
করতে হয় আর কি, ইমবিডেট করতে হয়। তো সেই জন্য কোম্পানির ওই রকম লাভও হয় না বা আমরাও ওই রকমভাবে লাভবান হই না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করি সবসময় যে এন্ট্রি লেভেলের ফোন আপনারা না কিনে কিছু টাকা অ্যাড করে আপনারা মিড রেঞ্জ সেগমেন্টে চলে আসেন, কারণ মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে কিন্তু আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে নোকিয়ার এই ফোন সম্পর্কে বুঝাতে পেরেছি বা এই ফোনটা আপনাদের কোন কোন ক্ষেত্রে কেনা উচিত হবে। তো নোকিয়ার জন্য কার এখনো ওই আগের মতো ভালোবাসা আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে এখনো নোকিয়া পছন্দ করি এবং আমি কিন্তু একটা সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে এখনো নোকিয়া ইউজ করতেছি, কারণ নোকিয়ার জায়গাটা নোকিয়াতে, ওইটা কিন্তু অন্য কেউ দখল করতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।